وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قدير আল্লাহু আকবার। আসমান বানাইছেন আল্লাহ, জমিনও বানাইছেন আল্লাহ, কুল কায়নাত বানাইছেন আল্লাহ। আল্লাহ সকল মাখলুককে সৃষ্টি করেছেন আল্লাহ। খালেক হচ্ছেন আল্লাহ, আর সৃষ্টি যা আছে সব মাখলুক। সমস্ত মাখলুকের মধ্যে আল্লাহ সবচেয়ে সম্মানিত করে, সবচেয়ে মোহাব্বত করে আল্লাহ যেই মাখলুককে বানাইছেন সে মাখলুক হচ্ছে ইনসান। মাখলুক কি? ইনসান, অর্থাৎ মানুষ। মোহাব্বত কইরা ভালোবাসা আল্লাহ বানাইছেন। আলোচনা লম্বা, যাওয়ার সময় নেই, শুধু একটু টাচ দিয়ে যাব। আপনাকে আমাকে যখন আল্লাহ খলিফা হিসেবে পৃথিবীতে আপনার আমার বাবা আদমকে পাঠানোর জন্য নিয়ত করেছেন, সেই সময় ফেরেশতাদের সাথে পরামর্শের সময় ফেরেশতারা রাজি ছিল? কথা বলেন, রাজি ছিল না? ফেরেশতারা বলছে যে আল্লাহ আর জাতি বানানোর দরকার নাই, খলিফা নিয়োগ করার দরকার নাই। আমরা আপনার ইবাদত করতেছি, সারাক্ষণ আপনার ইবাদতে মশগুল। এমন জাতি আর পাঠাইয়া কি করবেন? সারা দিন দুনিয়াতে আসবে, ফাসাদ করবে, হিংসা করবে, ঝগড়া করবে, অন্যের জমি দখল করবে, অন্যের খারাপ কাজে লিপ্ত হবে, 2 নাম্বারই যা আছে সব করবে দুনিয়ার মধ্যে। এই কথাগুলো বলার পরে আল্লাহ বলছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা বানাইছেন, পাঠাইছেন, এর মধ্যে সম্মানিত করে আল্লাহ ইনসানকে পাঠাইছেন, ইনসানকে বানাইছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করে বানাইছি এবং সম্মান দান করেছি। কাররামনা বনি আদম, সম্মান দান করেছি বনি আদমকে। তো আমরা দুনিয়াতে আল্লাহ পাঠানোর পরে দুনিয়ার লাইনে সম্মানী হিসেবে, মাখলুকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হিসেবে সম্মান দিয়ে পাঠাইছেন কে? আল্লাহ। এখন কথা হচ্ছে বাজার, এত সম্মান আল্লাহ দিয়েই পাঠাইছে, এরপরও দুনিয়ার জমিনে সম্মানের অভাব কেন? সম্মানের অভাব কেন? অমুককে সম্মান করে না, অমুকের মর্যাদা হয় না, অমুক সম্মানের জন্য কত টাকা কত কিছু খরচ করতেছে, এরপরও সমাজের মধ্যে সম্মান খুঁজে পায় না। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে আমি যে সম্মান দিয়ে যেই মাখলুককে আমি পাঠাইছি, সেই মাখলুক যদি তার সম্মান ধরে রাখতে চায় তাহলে একমাত্র হুকুম মানতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ তাআলা যেমন আপনাকে আমাকে সম্মানিত করে বানাইছেন, সম্মান যদি ধরে রাখতে হয় আল্লাহর হুকুম মেনে দুনিয়ায় চলতে হবে। যেই মাসের মধ্যে আমরা আছি হিজরি সনের মধ্যে হচ্ছে সেটা রজব মাস। যদিও হাদিসের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম এবং ইতিহাসের মধ্যে ইতিহাসবিদগণ আলোচনার ক্ষেত্রে অন্য সময়কেও উল্লেখ করছেন, এই মাসের মধ্যে যে আলোচনাটা সবচেয়ে বেশি হয় এবং বেশি এই আলোচনাটা হয়, সেই আলোচনা হচ্ছে মেয়ারাজের আলোচনা। তাই চিন্তা করেছি অল্প সময়ের মধ্যে, আলোচনা অনেক লম্বা, শুধু মূল পয়েন্টগুলো বলে সামনের দিকে, আর এখান থেকে আমাদের কি শিক্ষা আছে সেই শিক্ষার আলোচনাটুকু শুধু একটু বিস্তারিত আলোচনা করে আজকের বয়ান শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তা আল্লাহ যে সম্মান দিয়েছেন, সম্মান যদি ধরে রাখতে হয় তাহলে হুকুম মানতে হবে। তিনি কে? আল্লাহ। যার হুকুম মানব তিনি কে? আল্লাহ। আল্লাহ পাকি তার হাবিবকে পাঠাইছেন আমাদের জন্য। কেন আমাদের জন্য পাঠাইছেন? আমি আলোচনা শুরু করতে যেও যে কবিতাটা বললাম, এই কবিতার মধ্যেও আছে, আবার কোরআন হাদিসের মধ্যেও আছে। মুহাম্মদ আরবির জীবন জিন্দিগি পুরাটা যদি দেখেন,
সবচেয়ে বেশি তিনি যাদের জন্য কাঁদছেন সেটা হচ্ছে উম্মতের জন্য। কথা ঠিক না বে ঠিক? এই উম্মতের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য মুহাম্মদে আরবি কাঁদছেন এবং মেরাজে 7 তবক জমিন ছেড়ে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পার হয়ে উপরে আল্লাহ তাআলার সাক্ষাতে যাওয়ার পরেও আল্লাহর নবী যাদেরকে ভুলে নাই তারা হচ্ছে নবীর উম্মত। সুবহানাল্লাহ। নবীর উম্মতকে নবী ভুলে নাই, কিন্তু উম্মত হইয়া নবীকে কি করেছি? ভুলে গেছি। যদি নবীর উম্মত হয়ে নবীকে ভুলে না যেতাম তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সমস্ত দিক নির্দেশনাগুলো আমাদেরকে দিয়েছেন সমস্ত দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করতাম, অযথা সময়গুলো নষ্ট করতাম না। বাজান যারা দূরে বসছেন একটু কাছে আসলে মনে হয় ভালো হয়, একটু কাছে বলেন, আপনাদেরও আলোচনা শুই না ভাল লাগবো। কারণ এলেম সিনা বসিনা নাদার সফিনা, বক্তার মুখ থেকে, শিক্ষকের মুখ থেকে যে কথা বের হয় তা সিনা থেকে সিনায় পৌঁছায়। এজন্য কাছাকাছি আসলে আলোচনা বুঝে আসবে এবং আলোচনা অনুযায়ী জীবন করার সময় হবে, সুযোগ হবে। তাই আলোচনায় ডাইরেক্ট ঢুকতেছি। তাহলে আল্লাহর হুকুম মাইনা যদি চলতে পারি, আল্লাহ সম্মান যে দুনিয়াতে দিয়ে পাঠাইছেন সম্মান ঠিক থাকবে। আর যদি আল্লাহর হুকুম না মানি তাহলে দুনিয়ায় চলাকালীন সময়ে যত দুনিয়াবি লাইনে অগ্রসর আমি হই না কেন, আমার সম্মান দুনিয়াতে থাকবে না। তো আল্লাহর এই হুকুম আদেশগুলো মানার ক্ষেত্রে সবচেয়ে বড় বিধান যেই বিধান, সেই বিধান হচ্ছে ঈমানের পরে নামাজের বিধান। এটা জানা অন্য আমাদের কেউ বাহি আছে না। এই বিধান যেদিন আসমান থেকে এসেছিল, আল্লাহ দান করেছেন, সেটাই হচ্ছে এই মেরাজের মূল। আল্লাহ আসমান থেকে হাবিবের সাথে কথোপকথন শেষে আল্লাহ জমিনে আমাদের জন্য কি দিয়েছেন? 3টা জিনিস দিয়েছেন। এর মধ্যে একটা হচ্ছে নামাজ, বাকিগুলো আলোচনায় আসবে ইনশাআল্লাহ। তো এই নামাজ যদি আল্লাহর হুকুম মেনে যাই, মানি, তাহলে সম্মান বাড়াইবেন কে? তাহলে এই আলোচনার মধ্যে ডাইরেক্টলি আলোচনায় মেরাজের ঘটনা অনেক লম্বা বাজান। ডাইরেক্ট আলোচনার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রেক্ষাপটে আল্লাহ মেরাজ করাইছিলেন সংক্ষিপ্তভাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন এসেছেন, আসার আগেই বাবা নাই। বাবা দুনিয়া থেকে চলে গেছেন, বাবাকে দেখতে পারেন নাই। কিছুদিন অতিবাহিত হওয়ার পরে মা চলে গেছেন। মা চলে যাওয়ার পরে এতিম হয়ে গেছেন পরিপূর্ণ নবী, বাবাও নাই মাও নাই। দুনিয়ায় সবচেয়ে বেশি মোহাব্বতের মানুষ যারা, তারা নাই। এরপরে মোহাব্বত করছেন দাদা, দাদার সাথে চাচা, দাদাও চলে গেছেন, চাচাও চলে গেছেন। দুনিয়াতে নবীকে ভরসা দেওয়ার জন্য, ভরসা দেওয়ার মতো কোনো মানুষ আর তখন দুনিয়াতে নাই। একজন ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। কিছুদিন যাওয়ার পরে উনিও দুনিয়া থেকে চলে গেছেন। ওনার ভরসা দেওয়ার মতো যেই সমস্ত মানুষগুলো আছে, প্রত্যেকটা মানুষের আলোচনা করতে গেলে কমসে কম 1 ঘন্টা দরকার। কারণ কি পরিমাণ ভরসা নবীকে দিয়েছিল তারা, সেদিকে যাওয়ার সময় নেই বাজান। তারপরে যখন সমস্ত ভরসা দেনেওয়ালা মানুষগুলো দুনিয়া থেকে চলে গেছেন, নবীর মনে কষ্ট, মনটা খারাপ। কিভাবে দুনিয়ার জমিনে কাফের বেঈমান যাদেরকে তার চাচা যাদেরকে না করতো, বাধা দিত, চাচা নাই, দাদা নাই, কেউ নাই, সেই মুহূর্তে এরপরে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে যান দাওয়াত নিয়ে। এত কষ্ট নিয়েও দাওয়াত নিয়ে তায়েফের জমিনে যান। হাদিসের মধ্যে আসে, একজন সাহাবী একদিন জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর নবী, উহুদের কষ্টের থেকে সবচেয়ে বেশি কষ্ট আপনার আর কোন সময় হয়েছিল? উহুদের যুদ্ধের মধ্যে তো অনেক কষ্ট, মুসলমানরা মার খাইছে, আপনার দান মোবারক শহীদ হয়েছে।
এর চেয়ে বেশি কষ্ট আপনার কোন দিন হয়েছে? মুহাম্মদ আরবি তখন ডাক দিয়ে বলে, সাহাবীরে শোন, সবচেয়ে বেশি কষ্ট আমি মুহাম্মদের তখন হয়েছিল। আমি এতিম মুহাম্মদ, আমার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন ভরসা দেনেওয়ালা কেউ নাই, চাচা নাই, আমার স্ত্রী নাই। আমি নবী তায়েফের জমিনে যখন দাওয়াত নিয়ে গিয়েছি, দাওয়াত নিয়ে যাওয়ার পরে তায়েফবাসীরা আমার দাওয়াত কবুল করেই নাই, বরং সেই নেতারা আমি নবীর পিছনে কিছু যুবক এবং ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিছে, যেন আমি নবীকে তারা আঘাত করে পাথর নিক্ষেপ করে। আমি নবীকে তারা পাথর নিক্ষেপ করছে, নিক্ষেপ করতে করতে এমন অবস্থা করছে আমি নবী দাঁড়াইতে পারি না, আমি নবী বৈশা গেছি। আবার তারা আমাকে দুই হাত ধইরা আবার দাঁড়া করাইছে, আবার তারা পাথর নিক্ষেপ করছে, আমি নবী সহ্য করতে পারতেছি না। প্রত্যেকটা পাথরের কণাগুলো যেখানে যায় লাগে সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়। এইভাবে দুইবার গেছে, তিনবার আমি নবী বেহুশ হয়ে যায়। আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া আমার জন্য এই জায়গায় বিছানা, তার পরকে বিছানা বানাইয়া আমার শরীর থেকে যেই রক্তগুলো বের হইছে, সেই রক্তগুলো আমার সাথে জায়েদ ছিল, জায়েদ সেগুলো মুছে দিছে। যেই কষ্ট আমি তায়েফের জমিনে করছি, এর চেয়ে বেশি কষ্ট আমি নবী আর করি নাই। আমি নবীর মনের ভিতরে কষ্ট, এত কষ্ট থাকা সত্ত্বেও জিবরাইল আমার কাছে যখন সংবাদ নিয়ে আসছে যে আল্লাহ পাহাড়ের ফেরেশতাদেরকে আদেশ করে দিয়েছেন, আপনি নবী যা বলেন, আপনি নবী বলার সাথে সাথে এই দুই পাহাড় ভূমিকম্প সৃষ্টি হয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। নবী বলে, না, হতে পারে তারা আমার দাওয়াত মানে নাই, কিন্তু কিছুকাল পরে তাদের বংশধর যারা আসবে দুনিয়াতে, আমার এই ইসলামকে তারা গ্রহণ করে নিবে, ঈমান আনবে, আমি মুহাম্মদের উপরে ঈমান আনবে। এই কষ্ট করার পরে নবীর মনের মধ্যে ব্যথা আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নবীকে জানায়া দেন জিবরাইলকে দিয়া, যে আমার নবীর মনের কষ্ট দূর করার জন্য, দুনিয়াতে যেমন হয় বন্ধু কষ্ট হইলে, অন্য মানুষ কষ্ট পাইলে একজন আরেকজনের সাথে বৈশা তাকে অনেক কথাবার্তা বইলা মনের মধ্যে আনন্দ দেয়, এমন হয় না বাজান? হয়। আল্লাহ বলেন, আমার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আর জিবরাইলকে পাঠাবো না। আমি আল্লাহ আমার হাবিবকে এত কষ্টের সান্ত্বনা দেওয়ার জন্য আমি তাকে আমার আরশে মহল্লায় উপরে 7 তবক আসমান, 7 তবক জমিন আর 7 আসমান ভেদ করে আমার আরশ পর্যন্ত পৌঁছাইয়া সামনাসামনি কথাবার্তা বলে আমার নবীকে আমি সান্ত্বনা দিব। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মেরাজের প্রেক্ষাপট। সংক্ষিপ্তভাবে গেলাম, যেই কথা সেই অনুযায়ী আল্লাহ তার হাবিবকে, হাবিব তখন জানে না মেরাজে যে এই ঘটনা ঘটবে। রাতের বেলা আল্লাহর হাবিব ঘুমায় রয়েছেন, হাদিসের মধ্যে দুইভাবে আসছে। কেউ বলছেন উনি হাতিমে কাবায় শোয়া ছিলেন, কেউ বলছেন উনি উম্মে হানির ঘরে ছিলেন। তো আল্লাহর নবী ঘুমায় রয়েছেন। আগেকার ঘরগুলো ছিল সোনের বেড়া, সোনের বেড়া ছিল, সোনের বেড়া ছিল। সেই ঘরগুলো এত পাকা ছিল না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় রয়েছে। রাত্র যখন গভীর হয়ে গেছে, হঠাৎ করে মুহাম্মদ আরবি উপরে তাকায়া দেখে উপরে ছাদটা খুলে গেছে। আল্লাহু আকবার। মুহাম্মদ আরবি দেখার সাথে সাথে মনের মধ্যে একটা কথা জাগছে, হঠাৎ করে উপরে ছাদটা কেন খুলে গেল? মুহাম্মদ আরবি দেখেন ভিতর দিয়ে জিবরাইল নামতেছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে মুহাম্মদ আরবিকে এখান থেকে নিয়ে যাচ্ছে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ব্যাখ্যার মধ্যে লেখেন উপরের ছাদ খুলে জিবরাইল নিচে আসছে। এছাড়াও তো জিবরাইল মুহাম্মদ আরবির সাথে সাক্ষাৎ করছে।
কোনো দিন তো উপরে চাঁদ ছড়াইয়া আসে নাই। আজকে এটাই প্রমাণ করে চাঁদ যে খুঁজছে এটা স্বাভাবিক না অস্বাভাবিক। অস্বাভাবিকভাবে যেমন আসছি, ঠিক আজকে মুহাম্মাদের সাথে যা হবে তা দুনিয়ার কোনো স্বাভাবিক নিয়ম না, অস্বাভাবিক নিয়মে হবে। মুহাম্মদ আরবিকে নিয়ে হাতিমের মধ্যে চলে এসে সেখানে মুহাম্মদ আরবিকে শোয়াইছে। শোয়ানোর পরে ওপেন হার্ট সার্জারি। কি ওপেন হার্ট সার্জারি? বুকটা এমনি কাটছে। বিজ্ঞান বলে মানুষকে যে জীবিত অবস্থায় ওপেন হার্ট সার্জারি করলেও মানুষ মরে না। মুহাম্মদ আরবিকে সাক্কায়ে সাদার 3 বার করেছে। যদি মানুষ মারা যেত মুহাম্মদ আরবির ক্ষতি হইত, সেই জায়গা থেকে রিচার্জ করছে ওপেন হার্ট সার্জারি। নবী মুহাম্মদের অন্তরকে, দিলকে ওপেন হার্ট সার্জারি করে হার্টটাকে বের করছে। বের করে এক পাত্রের মধ্যে জমজমের পানি নিয়ে ধৌত করছে। আরেক পাত্রের মধ্যে ছিল ঈমান ও হিকমত। নবী মুহাম্মদের অন্তরের মধ্যে এগুলো ঢেলে দিছে। আবার সার্জারি শেষ, বন্ধ করে শেষ, সিঁড়ির কাজ সবগুলো শেষ। মুহাম্মদ আরবিকে এই অস্বাভাবিক সফরের জন্য নিয়ে যাবে। সওয়ারি নিয়ে আসছেন বুরাক, সাদা একটা প্রাণী, গাধা থেকে বড়, খচ্চর থেকে ছোট। এই বুরাকের মধ্যে মাঝখানে লম্বা আলোচনা আছে, বাজান বলার সময় নেই, সামনের দিকে যায়। এই বুরাকের মধ্যে আল্লাহর নবীকে নিয়ে উঠায়া জিবরাইল আল্লাহর নবীকে নিয়ে রওনা দিছেন। এই বুরাকের স্পিড, গতি কেমন ছিল? মুহাদ্দিসিনে কেরাম বলে এই বুরাকের গতি ছিল, বুরাকের নজর যেই জায়গায় পড়তো তার কদম সেই জায়গায় পড়তো। সুবহানাল্লাহ। এখান থেকে বাজানে একটা জিনিস শেখার আছে। চোখ আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন কি করেন নাই? করেছে না? আল্লাহ আপনাকে আমাকে যেই চোখ দান করেছেন, মূল্যবান চোখ বাজান, একটা আমল দিয়ে যাই রে বাজান, মৃত্যু পর্যন্ত কোনো দিন চোখের পাওয়ার কমবে না। বলবেন হুজুর আপনি চোখে চশমা পড়ছেন, আমনের দি পাওয়ার নাই। বাজান চোখের এই চশমার মধ্যে বিন্দু পরিমাণও পাওয়ার নাই। এই চোখের চশমা যায় বিন্দু পরিমাণ পাওয়ার নাই। কিন্তু আগে যখন চশমা ব্যবহার করছি তখন পাওয়ারের চশমা ব্যবহার করছি বাম চোখে, ব্যথা পাওয়ার পরে। আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে একখানা আয়াত দিছেন, আমার সাথে যারা পড়তে পারেন সকলেই পড়েন। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পরে 3 বার এই দোয়াটা পাঠ করে চোখের মধ্যে ফু দিবেন। আল্লাহ আপনার চোখের জ্যোতি মৃত্যু পর্যন্ত কোনো দিন কমাইবে না। সুবহানাল্লাহ কন্যা, সব সমাধান আল্লাহ দিয়েছে। বুরাকের চোখের এত পাওয়ার, বুরাককে নিয়ে উঠতেছেন, যাইতেছেন, সাথে ছিলেন জিবরাইল। অন্য বর্ণনায় জিবরাইলের সাথে মিকাইলও ছিল, তবে সব জায়গায় জিবরাইল সাথে ছিলেন। জিবরাইল মুহাম্মদ আরবিকে নিয়ে বুরাক নিয়ে চলতেছেন। বুরাক নিয়ে যখন আকাশে উঠছে, এই দ্রুত গতিতে চলছেন। রাস্তায় 3 জায়গার মধ্যে নামছেন, 2 রাকাত করে নামাজ আদায় করছেন। বলার সময় নেই বাজান, সামনের দিকে যায়। মুহাম্মদ আরবিকে নিয়ে যখন
বোরাক দিয়ে যখন সফর করতেছেন, আল্লাহর রাস্তার মধ্যে যা দেখাইছেন, এর মধ্যে জান্নাত এবং জাহান্নামকেও আল্লাহ ঘুরাইয়া দেখাইছেন। মুহাম্মদ আরবিকে যখন সফর করে চলে যাইতেছেন, যাওয়ার সময় মুহাম্মদ আরবি দেখেন কিছু মানুষের দিক দিয়া যাওয়ার সময় যে কিছু মানুষ, একজন মানুষ শুয়ে রইছে, আরেকজন তার উপরে বড় একটা পাথর নিক্ষেপ করে। পাথর নিক্ষেপ করার সাথে সাথে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার পাথরটা নিয়ে আসে, আস্তে আস্তে মাথা আবার ঠিক হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এটাকে জিব্রাইল বলে সামনে যান, পরে উত্তর দেব। আর একটু সামনে যাওয়ার পরে দেখে কিছু মানুষ রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। যখন হাবুডুবু খাইতে খাইতে কিনারার মধ্যে আসা পড়ে, আবার একজন বড় একটা পাথর দিয়া নিক্ষেপ করে দেয়, আবার সেই রক্তের সাগরের মাঝামাঝি চলে যায়। মুহাম্মদ আরবি জিজ্ঞাসা করে, এই সমস্ত ব্যক্তি কারা? জিব্রাইল উত্তর দেয়, আপনি সামনের দিকে যান, পরে উত্তর দিচ্ছি। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ আরবিকে নিয়ে সামনের দিকে যায়। মুহাম্মদ আরবি দেখে বড় একটা অগ্নিকুণ্ড, যার মধ্যে আগুন জ্বালানো। এর মধ্যে আগুনের এত তাপ, এই আগুনের মধ্যে কিছু মানুষ সেই আগুনের মধ্যে জ্বলতেছে আর চিৎকার। মুহাম্মদ আরবি হাদিসের মধ্যে জানায়া দেয়, এই চিৎকারগুলো যদি দুনিয়ার কোনো মানুষ একবার শুনতো, আর যতদিন সে বেঁচে থাকে কোনোদিন আল্লাহর বিধানের বিপরীত যাইত না, কোনোদিন আল্লাহর বিধানের বিপরীত যাইত না। সেই মানুষগুলো আগুনের ভিতরে ঢেউয়ের মধ্যে কিছু সময় উপরে উঠে উলঙ্গ নারীরা, আবার আরেক ঢেউ উঠে উপরে উলঙ্গ পুরুষরা। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, এই সমস্ত বান্দা কারা? উত্তর দেয় জিব্রাইল, সামনে যান, পড়ে বলি। আর একটুকু সামনে যাওয়ার পরে আল্লাহর নবী দেখেন দুনিয়ার জমিনে আপনার আমার যেমন মা বোনেরা আছে, আল্লাহ তাআলা মহিলাদেরকে একটা বিশেষ অঙ্গ দিয়েছেন। গোশতের দোকানের মধ্যে যখন যান, গরুর গোশতগুলো এইভাবে আংটা লাগায়া ঝুলাইয়া রাখে, নাকি রাখে না? ঝুলাইয়া রাখে না? আল্লাহর নবী বলেন, আমি দেখি এই বিশেষ অঙ্গের মধ্যে মহিলাদের আংটা লাগায়া জাহান্নামের মধ্যে উঠায়া ধরে রাখছে। নাও আল্লাহ, জাহান্নামের মধ্যে ধরে রাখছে। এই সমস্ত মহিলারা কারা? আল্লাহর নবী জিজ্ঞাসার পরে জিব্রাইল বলে, সামনে যান। আর একটুকু সামনে যাওয়ার পরে দেখে কিছু মানুষ তাদের নখ দিয়া এই মুখের এবং বুকের গোশতগুলো আশ্রয়া সরাইতেছে। জিব্রাইল জিজ্ঞাসা করে, তারা কারা? উত্তরে বলে, আরো সামনে যান। আর একটু সামনে যাওয়ার পরে দেখে করাত দিয়ে এই চোয়ালটা, এই গালটা কাটতেছে। আবার এই গাল কাটে, এক গাল ঠিক হওয়ার আগে ওই গাল কাটে, আবার এই গাল ঠিক হয়ে যায়। এইভাবে আযাব চলতেছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করার পরে আল্লাহর নবীকে উত্তর দেয়, ওগো নবী, যেইগুলো দেখে আসছেন প্রথম থেকে, যার মাথাটা পাথর নিক্ষেপ কইরা যার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, সেই বান্দা দুনিয়ার জমিনের এমন বান্দা যে নামাজের সময় হইতো কিন্তু মুয়াজ্জিন আজান দেওয়ার পরেও সে জামাতে শরীক হইয়া মুমিন মুসলমান হওয়া দাবি করা সত্ত্বেও নামাজ সে কখনো পড়ে নাই। আপনি যে দেখছেন যে এই সমস্ত বান্দাকে রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে, সেই বান্দাগুলো হচ্ছে দুনিয়ার জমিনে সুদি লেনদেন করে, সুদের টাকা নিয়ে দুনিয়াতে চলাচল করে। চিন্তা করে কি, সুদের ব্যবসা বড় ব্যবসা, এই ব্যবসা করলেই জীবন চলে যাবে। কেন?
লাখে বছরে 1,20,000। লাখে বছরে কত? 1,20,000। শাস্তি দেখেছেন নবী সেখানে। কিয়ামতের ময়দানের শাস্তিটাও হবে আরেক রকম। নবী সেই জায়গায় শাস্তি দেখছেন যে এই রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, আরেকজন পাথর নিক্ষেপ করতেছে, আবার সেই জায়গায় চলে যায়। এই রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে, সে হচ্ছে দুনিয়ার কি সুদখোর, কি সুদখোর। আল্লাহর হাবিব জানায়া দেয় কিয়ামতের ময়দানে এই সুদখোর বান্দার কি আযাব হবে। আল্লাহর হাবিব জানায়া দেন এই মানুষটা কিয়ামতের ময়দানে যখন উঠবে তার এই পেটটা থাকবে এমন বড়, মুটকির মতো এত বড় পেট থাকবে, আর এই পেটের মধ্যে সাপ ঘুরতে থাকবে। একটা একটা বড় বড় সাপগুলো এই পেটের মধ্যে ঘুরতে থাকবে। কিয়ামতবাসী সকলেই তখন দেখবে আর বলবে ওই যে সুদখোর, সুদের আযাব পাইতেছে। নাউজুবিল্লাহ বন্যা। এরপরে যখন আল্লাহর নবীকে নিয়ে সামনের দিকে যায়, রাস্তার মধ্যে যখন দেখছেন আল্লাহর নবীকে, জিব্রাইল উত্তর দেয়, নবী গো, আপনি যে দেখছেন আগুনের মধ্যে ঢেউ গিলতেছে উলঙ্গ নারী আর পুরুষেরা, তারা হচ্ছে দুনিয়ার এমন কিছু বান্দা যারা দুনিয়ার মধ্যে থাকাকালীন অন্যায় জিনার মধ্যে লিপ্ত ছিল। পুরুষ মহিলা উভয়জনে জিনার মধ্যে লিপ্ত থাকার কারণে তারা এই আযাব পাইতেছে। আর একটুকু সামনে যাওয়ার পরে যে দেখছেন একজন মহিলা কয়েকজন মহিলার স্তনের মধ্যে বর্ষির মতো লোহা লাগাইয়া জাহান্নামের আগুনের মধ্যে ধইরা রাখছেন নবী গো। তারা দুনিয়ার এমন মা বোন যারা বুকের মধ্যে ওড়না রাখে না। এই জমানায় ওড়না থাকে নাকি থাকে না? কথা কয় না? ওড়না তো খুব ভালো। ওড়না তো আগের যখন মুরব্বীরা অন্য কেউ কোনো পুরুষ মানুষ দেখতো, কোনো মুরব্বী মহিলারাও দেখতো, দেখার সাথে সাথে এই রাস্তা সাইড হয়ে দাঁড়ায় যেত। আর এখন হচ্ছে কি আপডেটের জমানা। কিসের জমানা বাজান? আপডেটের জমানা। আইসা কি প্রথমে ওড়না ছিল মাথায়, মাথার থেকে আসছে কি এরপরে আসছে কান্দে, কান্দের পরেতে এরপরে ওড়নারে দিছে এমনি মাফলারের লাহাইন, এরপরে এইখান থেকে ওড়না কইছে কি আর ওড়নারই কাম নাই। এমন মানুষ মনে হয় আমাদের বাংলার জমিনে নাই। কথা কয় না? নাই, আছে। মা বোন আর কি বলবো, আলোচনার সময় লম্বা নাই, এজন্য শুধু অল্প বলে যাচ্ছে। এরপরে যখন আপনি নবী দেখেছেন সামনের দিকে যান, যাইয়া দেখছেন এই যে মুখগুলো আছড়াইতেছে, চোয়াল আছড়াইতেছে, এই সমস্ত বান্দাগুলো যাদের চোয়ালগুলো কাটতেছে তারা দুনিয়ার জমিনে মিথ্যা যেই কথার গুলো তারা করতো সেই কথার উপরে আমল করতো না। একদল যারা আছড়াইতেছে তারা হচ্ছে দুনিয়ার মধ্যে গীবতকারী বান্দা, যে সারা দিন কোনো কাম নাই, সব জায়গা থেকে রিটায়ার্ড, একবারে সব জায়গা থেকে অবসর নিয়ে নিছে। তার একটাই দায়িত্ব কোন বাড়ির মাইয়ায় গেছে, কোন বাড়ির বউ কি করছে, কোন বাড়ির ছেলে কি করছে, দ্বিতীয় সংসদ ভবন সায়স্তলা বৈশা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই আলোচনা। এমন মানুষ মনে হয় এই গাজীপুরে নাই, আছে না? গীবতকারী বান্দা। তারপরে যার চোয়ালগুলো কাটতেছে সেই চোয়ালওয়ালা বান্দাগুলো কে? আল্লাহর নবীকে জিবরাইল জানায় দুনিয়ার জমিনে আসছে। এই আলোচনা শুনতে যে সারা জীবন কইছেন মনে হয় মৌলবী গড়েই খালি ধরছে। আজকে বলে যাই বাজান, এই আলোচনার মধ্যে কারা কারা পড়বে? যেই কথা বলে কথার মধ্যে আমল করে না, যেই মিথ্যা কথা বলে সত্যের ধারে কাছেও যায় না। এমনকি বর্তমান সময়ের যত মিডিয়ার মধ্যে যত মিথ্যা প্রচার হয়, সমস্ত মিথ্যা প্রচারকারী ব্যক্তিগুলো এই আওতায় আসবে। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জাহান্নামী বান্দা রাখবেন তাদের এই চোয়ালগুলো তখন কাটবে। নাউজুবিল্লাহ। মুহাম্মদ আরবীকে উত্তর দেওয়ার পরে সামনের দিকে যায়। সামনের দিকে যাওয়ার পরে মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে
যেই কথাটা আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে জানায়া দেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি পবিত্রতা বর্ণনা করতেছি যে আল্লাহর, যিনি তার বান্দাকে ভ্রমণ করাইছেন রাত্রিকালী ভ্রমণ। কোথা থেকে নিয়ে? মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আলোচনা বাজার লম্বা, শুধু মূল পয়েন্টগুলো বলে সামনের দিকে চলে যাচ্ছি। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে সব নবীরা যে জায়গায় সোয়ারি বাঁধছেন সেই জায়গায় নবী মুহাম্মদের বোরাক বাঁধছেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করে মুহাম্মদ আরবি 2 রাকাত নামাজের ইমামতি করে। সেই 2 রাকাত নামাজের মুসল্লি ছিল সমস্ত আম্বিয়া কেরাম। এই কারণে ইমামুল আম্বিয়া যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ শেষ হওয়ার পরে বোরাক নিয়ে আল্লাহর নবীকে নিয়ে জিবরাইল ঊর্ধ্ব আকাশের দিকে রওনা দিচ্ছেন। এই জায়গা পর্যন্ত, এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কোরআনের আয়াতের দ্বারা আল্লাহ জানায়া দেন। এই আলোচনাটুকু যেই সমস্ত বান্দা, কোনো বান্দা যদি এই আলোচনাটুকু বিশ্বাস না করে, না মানে কোরআনের আয়াতকে সে অস্বীকার করে, আর কোনো বান্দা যদি কোরআনের আয়াতকে অস্বীকার করে, তার ঈমান আছে না গেছে? আছে না গেছে? তার ঈমান আর থাকবে না। এরপরের আলোচনা, মেরাজ নবীকে নিয়ে আল্লাহর নবীকে নিয়ে জিবরাইল ঊর্ধ্ব আকাশের দিকে বোরাক নিয়ে চলাচল করতেছে। হাদিসের মধ্যে 5টা যানবাহনের কথা আসছে, লম্বা আলোচনার সময় নেই বাজান। উপরের দিকে যখন জিবরাইল আল্লাহর নবীকে নিয়ে রওনা হইছে, প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের কাছে যখন গেছে, যাইয়া প্রথম আসমানের যেই দরজার মধ্যে নক করার পরে প্রথম আসমানের পাহারাদার ইসমাইল সাথে সাথে ডাক দেয়, কে? উত্তরে বলে, আমি জিবরাইল। আপনার সাথে কে? আমার সাথে মুহাম্মদ আরবি। তখন ইসমাইল তাকে জিজ্ঞাসা করে, ওনার কি উপরে যাওয়ার অনুমতি আছে কিনা? আপনি কি তাকে নিয়ে আসছেন নাকি? বলে, হ্যাঁ, অনুমতি আছে। এই জায়গা থেকে আপনার আমার সকলের জন্য একটা শিক্ষা, দুনিয়ার লাইনে যত বড় হই না কেন, কেউ যদি কাউ বাড়িতে যায় তাহলে তার অনুমতি নিয়ে তারপর যাইতে হবে। বুঝাইছেন? অনুমতি নিয়ে একজনে আরেকজনের বাড়িতে যাওয়া লাগবে। আমাদের তো স্বভাব হইছে একটা, কি আসসালামু আলাইকুম ভাবি 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 কইতে কইতে একে রান্না করে। কথা ঠিক না বে ঠিক? ভাবি ভাবি কইতে কইতে কই সালাম দিব কোন সময়, আর জিজ্ঞামো কোন সময়, আর অনুমতি কোন সময়, এর আগে দয়া করে ভাবির সামনে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। মুহাম্মদ আরবি সবচেয়ে শ্রেষ্ঠ মানব, কুল কায়নাতের মধ্যে যিনি সবচেয়ে শ্রেষ্ঠ, সেই মুহাম্মদ ঊর্ধ্বগমনে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, প্রথম আসমানের দিকে যাচ্ছে। সেই মুহাম্মদের যদি অনুমতি লাগে, তাহলে যত বড় বেড়া ওই দুনিয়াতে একজনে আরেকজনের ঘরে অনুমতি ছাড়া যায়? অনুমতি ছাড়া যাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। প্রথম আসমান খুইলা দিছে। ওপরে ওঠার পরে প্রথম আসমানে যখন মুহাম্মদ আরবি উঠেন, ওইটা দেখেন একজন মানুষ বসা, বৃদ্ধ একজন মানুষ সেইখানে বসা, তার 2 ধারে অনেক মানুষ আছে। উনি যখন ডান দিকে তাকায় তখন মুখের মধ্যে মুচকি হাসি দেয়, যখন বাম দিকে তাকায় তখন কান্না চলে আসে। মুহাম্মদ আরবি জিবরাইলকে ডাক দিয়া বলেন, উনি কে? জিবরাইল সাথে সাথে উত্তর দেয়, উনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ আরবিকে দেখার পরে দাঁড়ায়া মুহাম্মদ আরবিকে মারহাবা জানাইছেন। মুহাম্মদ আরবির সাথে কথাবার্তা চলছে, কথাবার্তা শেষ।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহাম্মদ আরবি জিজ্ঞাসা করে, এই যে উনি ডান দিকে তাকাইলে হাসেন আর বাম দিকে তাকাইলে কাঁদেন, ডান দিকে কারা বসা আর বাম দিকে কারা বসা? উত্তরে জিবরাইল বলে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানে যেই সমস্ত বান্দাগুলো আছে তারা দুনিয়ার জমিনের নেককার বান্দা, আর বাম দিকে যারা আছে তারা হচ্ছে দুনিয়ার বদকার বান্দা। এই কারণে নেককার দিকে তাকাইলে মুখে হাসি আসে, আর বদকারের দিকে তাকাইলে আর হাসি আসে না। এরপরে যখন উপরের দিকে উঠছে আবার দ্বিতীয় আসমান, প্রত্যেকটা আসমানের মধ্যে দরজা আছে, ওই আসমানের মধ্যে আবার এই প্রথম আসমানের মতো আবার অনুমতি নিয়ে ঢুকছে। দ্বিতীয় আসমানে যখন উঠছে উইঠা দেখে দুইজন নবী, খালাতো ভাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম, দুইজনের সাথে দেখা কথাবার্তা শেষ, আবার উপরের দিকে গেছে। তৃতীয় আসমানের মধ্যে আবার একই অনুমতি নিয়ে তৃতীয় আসমানের মধ্যে আবার উঠছে। তৃতীয় আসমানে যখন উঠছে আল্লাহর নবী, তৃতীয় আসমানে উঠা দেখে সেই জায়গার মধ্যে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুহাম্মদ আরবি ডাক দিয়া বলে, ইউসুফ পয়গম্বরকে আল্লাহ এত সুন্দর দিয়েছেন, এত সুন্দর আকৃতি ইউসুফ পয়গম্বরকে দিয়েছেন। ইউসুফ পয়গম্বরকে আল্লাহ তার সুন্দর সমস্ত সুন্দরের অর্ধেক সুন্দর দিয়ে সৃষ্টি করেছেন। যেই নবী ইউসুফ মিশরের মহিলাদের সামনে, নবী ইউসুফ শুধু হাইটা যায় আর তারা ফল কাটতে যাইয়া নিজের হাত কাইটা ফেলায়। এই আলোচনার মধ্যে একদিন হঠাৎ করে আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করে, ইউসুফ নবী এত সুন্দর ছিল, সৃষ্টির অর্ধেক সুন্দর দিয়ে ইউসুফ নবীকে আল্লাহ বানাইছেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি পরিমাণ সৌন্দর্য দিয়েছে? আম্মাজান আয়েশা উত্তর দেন, মুহাম্মদ আরবিকে আল্লাহ এমন সৌন্দর্য দিয়েছেন, সমস্ত কুল কায়নাতকে যা দিয়েছেন একা মুহাম্মদকে আল্লাহ সেই সৌন্দর্য দান করেছে। বেশি সুন্দর জিনিস আল্লাহ সব সময় দুনিয়াতেও সৌন্দর্য এটা ডাহা থাকে, ঠিক না বে ঠিক? বেশি সৌন্দর্য মুহাম্মদকে দিয়েছেন। সব সময় এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ আল্লাহ প্রকাশ করেন নাই, সময় সংক্ষিপ্ত সামনে যায়। এরপরে যখন মুহাম্মদ আরবিকে নিয়ে জিবরাইল আবার চতুর্থ আসমানে যায়, চতুর্থ আসমানে উঠছেন। চতুর্থ আসমানে যাওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা, চতুর্থ আসমানে কথাবার্তা শেষ, আবার পঞ্চম আসমানে উঠে গেছেন। পঞ্চম আসমানে উঠা হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা, সেই জায়গায় কথাবার্তা শেষ, আবার ষষ্ঠ আসমানে উঠে গেছেন। ষষ্ঠ আসমানে যায়া দেখেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা। দেখে মূসা পয়গম্বর কান্না করে, আপনি কান্না করতেছেন কেন? উত্তরে মূসা পয়গম্বর বলে, এই যে যুবক মুহাম্মদ, আমি মূসা, আমার উম্মত এই পরিমাণ জান্নাতি হবে না। এই যুবক মুহাম্মাদের উম্মত যেই পরিমাণ জান্নাতি হবে। সুবহানাল্লাহ। মূসা পয়গম্বরের সাথে কথাবার্তার শেষে আবার উপরে উঠে গেছে। এরপরে সপ্তম আসমানের মধ্যে যেয়া দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের মধ্যে টেক লাগাইয়া বসে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে মারহাবা কথাবার্তা বলার পরে ইব্রাহিম পয়গম্বরের সামনে কিছু বাচ্চা ছিল। আল্লাহর নবীকে তখন জিবরাইল জানায়া দেয়, এই বাচ্চাগুলো হচ্ছে দুনিয়ার মধ্যে যেই সমস্ত বাবা মাগুলো নিয়ত করেছিল আমার সন্তানকে একজন আলেম বানাবো, আমার সন্তানকে একজন মুহাদ্দিস বানাবো, আমার সন্তানকে একজন মুফতি বানাবো, আমার সন্তানকে দ্বীনের বড় খাদেম বানাবো। নিয়ত করছে, নিয়ত করার পরে সন্তান ছোট সময়ে সন্তান মারা গেছে।
এই সমস্ত বান্দা, এই সমস্ত বাচ্চাগুলোরে আল্লাহ ইব্রাহিম পয়গম্বরের সামনে বসাইয়া তাদেরকে দিন শিখাইয়া আলেম বানাইয়া কাল কিয়ামতের ময়দানে বাবার আশা পূরণ করবে। ইব্রাহিম পয়গম্বরের সাথে কথাবার্তার পরে বাইতুল মামুর, যেই বাইতুল মামুর সম্পর্কে হাদিসের মধ্যে আসে, বাইতুল মামুর ফেরেশতাদের ইবাদতখানা। হাদিসের মধ্যে আল্লাহর নবী জানায়া দেয় এই বাইতুল মামুরের মধ্যে প্রতিদিন 70,000 ফেরেশতা ইবাদত করে। কত হাজার? 70,000 ফেরেশতা বাইতুল মামুরের মধ্যে ইবাদত করে। একজন ইবাদত করে চলে যায়, প্রতিদিন আরেক দল আসতেছে। এইভাবে কিয়ামত পর্যন্ত ইবাদত চলবে। একদিন যে ইবাদত করে চলে যায়, কিয়ামত পর্যন্ত সেই ফেরেশতাদের দল আর দ্বিতীয়বার সুযোগ পাবে না। বাইতুল মামুরের সামনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথাবার্তা বলার পরে উপরের দিকে রওনা দিয়েছেন সিদরাতুল মুনতাহা। একটা বড়ই গাছ আছে, এটা হচ্ছে মাঝে স্টপিস। সেই বড়ই গাছ সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন, এই বড়ই গাছ এত বড়, তার বড়ইটা দুনিয়ার মধ্যে মটকি যেমন বড়, তার এক একটা বড়ই এমন বড়। সেই সিদরাতুল মুনতাহা হচ্ছে মধ্য স্টেশন। দুনিয়ার যত আলোচনা আছে ওই জায়গা পর্যন্ত, দুনিয়ার যত ফেরেশতা আছে ওই জায়গা পর্যন্ত যায়। আবার উপর থেকে যখন কোনো ফেরেশতারা আল্লাহর হুকুম নিয়ে আসেন সেই জায়গায় আসেন, এই জায়গায় হচ্ছে মধ্যখান স্টপিস। সেই জায়গা থেকে যখন আল্লাহর নবী আল্লাহর সাথে সাক্ষাতের জন্য উপরে নিয়ে যান, উপরে যাওয়ার পরে আল্লাহর নবীর সাথে আল্লাহ কথাবার্তা বলার পরে নবীর মনে আনন্দ ফিরে আসছে না আসে নাই? ফিরে আসছে না আসে নাই? যেই বন্ধুর সাক্ষাতে সবাই পাগল, সেই বন্ধুরে দেখার পরে, সাক্ষাৎ করার পরে, কথা বলার পরে মনের মধ্যে কোনো দুঃখ থাকতে পারে? এজন্য কবি বলে জান্নাতু দোজখ সে ইয়া রব ক্যা করো, জান্নাতু দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হায় कि मैं तुझे দেখা করো। জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি আল্লাহ কি করব? আমার তো মনের আশা তোমারে যেন মাওলা আমি দেখতে পাই। আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ নবীকে এই উম্মতের জন্য অনেক লম্বা আলোচনা, সূরা এই আমরা আত্তাহিয়াতু পড়ি না, ওই আত্তাহিয়াতুর মধ্যেও আলোচনার কিছু অংশ আছে। নবীকে সালাম দিছেন, সালামের উত্তর নিছে, উত্তর নেওয়ার সময় নবী একলা নিতে পারতো, সেই জায়গায়ও নবী যাকে বলে নাই তারা হচ্ছে এই গুনাহগার উম্মত। এই উম্মতকেও নবী সেখানে বলে নাই। কোন জায়গায়? আল্লাহর আরশে যেও আল্লাহর নবী আল্লাহকে, এই উম্মতকে বলে নাই। কথাবার্তা বলার পরে আল্লাহর নবীকে যে 3টা দিয়ে পুরস্কার দিয়েছিলেন, 3টা আদেশ দিয়েছিলেন, 3টা উম্মতের জন্য 3টা জিনিস দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আল্লাহ দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। সুবহান, 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 2য় নাম্বার যেটা দিয়েছেন সেটা হচ্ছে সূরা বাকারার শেষ আয়াত, সূরা বাকারার শেষ আয়াত। তারপরে 3য় নাম্বার দিয়েছেন যেই সমস্ত বান্দাগুলো দুনিয়ার জমিনে থাইকা মুশরিক না হইয়া, অর্থাৎ কোনো শরিক করে নাই, শিরিক কোনো কাজ করে নাই, শিরিক থেকে মুক্ত থেকে সে আল্লাহর ইবাদত করে গেছে, এই সমস্ত বান্দার জন্য মাগফিরাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে বাজান এখানে বলতে গেলেও শিরিক কারণেওয়ালা মানুষ আমরা অভাব নাই। দুনিয়ায় সব কিছু করি, কথাবার্তার বলার সময় যে শেষমেশ এমনিও কই, হাই রে আল্লাহ তুমি আমারই দেখছো, দুনিয়াত আর কাউকেও তুমি দেখো নাই, এই সমস্ত কথাবার্তা কইলেও আমরা বলি আল্লাহ যেই সমস্ত ক্ষমতাধর, সেই সমস্ত ক্ষমতাগুলো অন্যান্য মাখলুকের ফকির বাবাদের জন্য সেই সমস্ত কাজগুলো আমরা করি। বুঝে আসছে? আজান চলতেছে। পাঁচ ওয়াক্ত করে নামাজ কমতে কমতে 5 ওয়াক্ত পর্যন্ত আসছে।
আসার পরে আল্লাহ তাআলা জানায় দেন যে এই 5 ওয়াক্ত নামাজ যেই সমস্ত বান্দাগুলো পড়বে তাকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এরপরে যখন মেরাজ থেকে আল্লাহর নবী ফিরে আসছেন, দুনিয়াতে আসার পরে দুনিয়াতে বৈশা হাতিমে কাবার মধ্যে বৈশা চিন্তা করতেছেন এই কথাগুলো যদি বলি তাহলে তো কেউ বিশ্বাস করবে না। তখন এই চিন্তার মধ্যে হঠাৎ করে আসছে আবু জেহেল আইসা বলে, বাতিজা কি চিন্তা করো? এই কথাবার্তা বলতে সময় তখন বলে যে চাচা একটা আনকমন ঘটনা আছে। যখন বলছেন, বলার পরে পুরা ঘটনা শোনার পরে আবু জেহেল বলে, এই কথা কি আমার সামনে সবার সামনে বলতে পারবা? বলে হ্যাঁ, সবার সামনে বলতে পারবো। সবাইকে ডাইকা আবু জেহেল আনছে, আনার পরে সামনে আসছে, আসার পরে কথাবার্তা সবাইরে বলছে। সবাই তো কানা ঘোষা শুরু, এটা কি বলে মুহাম্মদ নাকি এক রাখতে, তাও আবার রাত্রের কিছু অংশে এইখান থেকে বাইতুল মুকাদ্দাস এই জমিন 7 তবক আসমান ছেড়ে আল্লাহর আরশে আজিম পর্যন্ত যে সেই জায়গায় দেখা সাক্ষাৎ করে আবার ফিরে আসছে। এই কথা সবাই বলা বলির পরে যাও আবু বকরের কাছে যাও। আবু বকরের কাছে যায় যখন এই কথা বলছে, বলার পরে আবু বকর উত্তর দেয়, মুহাম্মদ যদি এই কথা বলে থাকে আমি আবু বকর এক বাক্যে এই কথা মেনে নিলাম। আবু বকর এই কথা মেনে নিছে। এই যে আলোচনাটুকু আমরা পুরাটা শুনলাম, এর মধ্যে অনেক লম্বা আলোচনাও ছিল, সবগুলো কাইটা শুধু সংক্ষিপ্ত মূল অংশটুকু যেটা আমরা পাইছি। মেরাজের জন্য আলাদা কোনো ইবাদত আছে না? নাই। আলাদা কোনো এক্সট্রা করে মেরাজের ইবাদত নাই। ইবাদত যেটা আছে মেরাজের জন্য সেটা হইছে সবচেয়ে গুরুত্বপূর্ণ 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। এবং যেই সমস্ত গুনাহগার বান্দাদেরকে আল্লাহর নবী দেখে আসছেন, গীবত করে, শেকায়াত করে, দুনিয়ায় সুদ খায় বান্দা, এরপরে দুনিয়াতে পরকিয়া করে, নারী পুরুষ যারা জিনা করে, এই সমস্ত খারাপ কাজগুলো থেকে আল্লাহ আমাদের সকল মা বোন সহ সকল মানুষকে হেফাজত করুক এবং জান্নাত কামাই করার তৌফিক দান করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।